কক্সবাজার বিচ ছাড়া এরকম নদীর পাশে বাইক রাইড করার সুযোগ এসে কার কার ভাই আমার জানেন। খুব দারুণ লাগে, একবার পাশে নদী। বছরে 2বার এখানে আসেই হয় দিঘির পাশ। এই জায়গাটা আসলে মনটা ভরে যায়, একবার বাতাস, খুবই শীতল পরিবেশ। এই গরমের মধ্যে আমি রাইডিং জ্যাকেট ক্যান পরলাম এবং ফুল সেফটি গিয়ে না ক্যান বেরোচ্ছি। আমি বলতেছি আপনাদের, মাত্র টোল দিলাম, নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি। আগে যাবো নারায়ণগঞ্জ, ওখান থেকে মুন্সিগঞ্জ, দেরি আছে মুন্সিগঞ্জ যেতে, নামাজের পরে যাবো। মুন্সিগঞ্জ হচ্ছে ইফতারি দাওয়াত, বাট নারায়ণগঞ্জ যাবো আগে, রফিক ভাইয়ের সাথে দেখা করবো, রফিক ভাই নিয়ে তারপরে যাবো। বছরে 2বার আসি এখানে। এই রমজানে যারা বাইক রাইড করে বা লং ট্যুর দেয় রোজা রেখে দিনের বেলা, তাদের অন্তত পুরা ফুল বডি ঢাইকা তারপর রাইড করা উচিত। কারণ বাইক রাইড করলে কিন্তু আপনার প্রচুর পানি শূন্যতা দেখা দেয়, প্রচুর বাতাস লাগে। শরীরে যত বাতাস লাগবে তত আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে, আর তত আপনার গলা শুকাবে, তৃষ্ণা পাবে। যখন আমরা লং ট্যুরে যাই তখন কিন্তু দেখবেন পানির তৃষ্ণা পায় প্রচুর। যারা আপনার এই যে ফুল ফেস হেলমেট বা রাইডিং গিয়ার্স অথবা আপনার রাইডিং জ্যাকেট অথবা আপনার উইন্ড ব্রেকার এগুলো দিয়ে বডি না ঢাকে, তাদের কিন্তু দেখবেন বেশি গলা শুকায় এবং প্রচুর গলা শুকায়। তো এই জন্য পরামর্শ থাকবে হচ্ছে, যারা রমজানে বাইক রাইড করেন তারা যতটুকু সম্ভব শরীরে বাতাস না লাগা রাইড করার চেষ্টা করবেন। এতে করে আপনার পানি শূন্যতা দেখা দিবে না, কম দেখা দিবে, মানে কষ্ট কম হবে। আজকে কিন্তু একদম টপ বক্স সব নিয়ে বেরিয়েছি। নদীকে আর মুন্সিগঞ্জে একটা মাঠা আছে, মাঠাটা যদি পাই নিয়ে আসবো ইনশাআল্লাহ আম্মার জন্য। আম্মা মাঠা খুব পছন্দ করে। রোদ কি আজকে ভালো, যত ঢাইকা বেরিয়েবেন তত রাইড করে মজা পাবেন রোদের মধ্যে। মানুষ তো বলে যে ভাই গরম লাগে না আপনার, ভাই শরীর স্কিন পুরে না, সবচেয়ে বড় বিষয়। পুরো স্কিনটা ঢাকা থাকে, স্কিন পুরে না। অপশন দুটোটাই আছে, যেহেতু টপ বক্স দিয়ে আসছি অপশন দুটোটা রাখছি। যদি গরম লাগে বেশি, অন্তত ওই মডউলফের এলবো গার্ড, নি গার্ড এগুলো সব নিয়ে আসছি। হ্যাঁ, যদিও নি গার্ড আমি পরে আসছি, আর এলবো গার্ড নিয়ে আসছি মডউলফের। রাইডিং জ্যাকেটটা যদি খুলে ফেলি তাহলে ওইটা পরবো। এক্সট্রা গেঞ্জি কাপড় সবই মোটামুটি নিয়ে বেরোই, মানে একটা ট্যুরের জন্য। আজকে জুমার নামাজটা পড়বো ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে, রবিবার সাথে পড়ার ইচ্ছা আছে। এই ঘুরার উসিলায় সারা বাংলাদেশের কই যে নামাজ পড়লাম, জুমার নামাজ। এত মসজিদে উঠছি আলহামদুলিল্লাহ, ভালো লাগে আমার কাছে। ভাবছিলাম ব্লগটা করবো না, কারণ রোজা রেখা কথা বলতে কষ্ট হয় বা গলা শুকায়, যেটাই বলি, মানে পানির তৃষ্ণা পাবে। তারপরেও ব্লগ না করে তো থাকা যায় না, কারণ রোজার ব্লগ করি নাই। ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাখছি তো, সামনে পুরো ফাঁকা, ওই রাস্তা দেখলেই ভালো লাগে। আর মুন্সিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা নারায়ণগঞ্জ থেকে ভাই কঠিন খারাপ রাস্তা, মানে হাতে গোনা কয়েকটা খারাপের মধ্যে ওইটা একটা কাজ চলতেছে। এই জন্য কাজ কবে শেষ হবে আল্লাহ জানে, আজকে কী অবস্থা কে জানে। ভালো কথা, নারায়ণগঞ্জ আমার খুব পছন্দের একটা এরিয়া। কেন বলি, নারায়ণগঞ্জ আমার সেকেন্ড পজিশন আছে ভিউয়েল লিস্টে, মানে আমার যত ভিউয়ার্স আছে ঢাকার পরে নারায়ণগঞ্জ। ওই জুম্মার নামাজটা নারায়ণগঞ্জ পড়লাম, রফিক ভাইয়ার আমি একসাথে, ওনার শ্বশুরবাড়িতে আছি, প্রত্যেকবার ওনাদের বাসায় উঠি, কাছাকাছি, এটাও নারায়ণগঞ্জে। তা আলহামদুলিল্লাহ আমরা এখন যাবো হচ্ছে মুন্সিগঞ্জ দিঘির পার, একবারে শেষ সীমানায়। প্রত্যেক বছরে 2বার যাই আমরা ওখানে। তো কয়েকদিন আগে একবার গেছি শীতের একটা প্রোগ্রাম হয়, আর রমজানের ইফতারের একটা প্রোগ্রাম হয়, খুবই ভালো উদ্যোগ। তো আজকে ওখানে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। দিন যাইতেছে, কেপিটির স্পুতেজ বাড়তেছে, 7,000 হয়তো 7,800, তো 10,000 পার করলে এটার ইঞ্জিনটা পুরো ফ্রি হয়ে যাবে, পুরো ফ্রি। 10,000-এর পরে গিয়া কিন্তু কেপিআর এগুলোর ইঞ্জিন ফ্রি হয়, অনেকে এর আগেই সেল করে দেয়, বাট এটার মজাটা শুরুই হয় 10,000-এর পরে। চাষাটা ঢুকার পরে ডিফারেন্ট কিছু পাইলাম ভাই। একদম মোড় থেকে বাস ট্রাক সব বন্ধ করে দিছে, মানে একদম ব্যারিকেড দিয়ে দিছে, বাস আর ট্রাক ঢুকে যাবে না, মানে বড় কোনো গাড়ি ঢুকে যাবে না। এতে করে দেখেন এই যে কতটা খালি, কতটা ফাঁকা, আর নাহলে পুরাটা জ্যাম থাকতো পুরাটা। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, যেই নিচ্ছে তাকে অশেষ ধন্যবাদ। আমাদের জীবন যুদ্ধ শুরু এখান থেকে। হ্যাঁ, একবারে পুরোই বাজে অবস্থা। কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে কে জানে, তবে ভালো হচ্ছে খারাপের পরিমাণই বেশি। দেখ সামনে আবার সুন্দর রাস্তা আসতেছে, ওই রাস্তায় এসে আবার ভিডিওতে আসবো ইনশাল্লাহ। হালদি বাজারে চলে আসছি, এখান থেকেই মাঠা নিবো ইনশাল্লাহ আজকে। আরে বইলে রাখতে পারো রায়ন রে, যে রায়ন বইলে রাখো, এই যে এখান থেকে নিই মাঠাটা। দেখ দেখি যদি সম্ভব হয় যাওয়ার সময় মাঠা নিয়ে যাবো ইনশাল্লাহ।
গাড়িটা সুন্দর হয়েছে, বলছে ধন্যবাদ, গাড়িটা সুন্দর হয়েছে। চিন্তা করতেছি সোজা চলে যাবো না রায়হানদের বাসায় স্টে করবো কিনা। যদি দ্রুত চলে যেতে পারি রায়হানটা একটা ফোন দিব, দেখি। রায়হান যদি বলে যে ভাই আইন ভাই 10 মিনিট জিরায় যান, তাহলে ও ফুটে যায় একটু বইট টুট দিয়ে জিরা টিরায় গেলাম। কারণ রমজান মাস তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই। ফোন দেন, ওরা ফোন দেন। দেখি রায়হানের বাসার ডানে সোজা দিঘির পার। দেখ রায়হান অলরেডি দিঘির পার চলে গেছে। আসছে কিন্তু বাবুর্চি দিয়ে রান্না করার কথা ভাই, বিশাল আয়োজন করছে ওরা বাবুর্চি দিয়ে রান্না করার কথা। দেখি বাকিটা আল্লাহ ভরসা। দিঘির পাড়ের কাছাকাছি চলে আসছি। এটা সানবাজারটা নাম এলে তো ভাই রোদ লাগে সেই, উঠে দিলে হ্যাঁ নামা দিই। রফিক বাড়ি নিয়ে যাচ্ছি। দিঘির বাজারে চলে আসছি অলরেডি। দিঘির বাজারে আছে, আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। সামনে বামি দিয়ে ঢুকে যেতে হবে। সুন্দর এরিয়াটাও খুব সুন্দর, ঠান্ডা লাগতেছে এখন, বাতাসটা খুবই ঠান্ডা, শীতল বাতাস। আজকে কি নামাইতে পারবো? প্রত্যেকবার তো নামাই দিই, এবার কি হয় কে জানে। তো মনে হয় নামাইতে পারবো না, না আটকে দিছে, কিন্তু নামান যাবো না। এরকম একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, শীতল। ইফতারের জায়গাটা হচ্ছে ওইখানে সামনে। নামতে পারলে অবশ্য চলে যেতে পারতাম, নাইমা যাবো অবশ্য, ওঠার সময় ধরা লাগবে। কই আছি দেখছেন, একদম নদীর পাশে হোন্ডা নামাই দিছি আজকে। চরম লাগতেছে ভাই, এই জায়গাটা দিয়ে হোন্ডা চালা যাবো ইনশাআল্লাহ, এখন দারুণ লাগবে। অনেকটা ওই বিচের ফিল আসবে, বিচ কক্সবাজারের ফিল আসবে। সুন্দর একটা পরিবেশ, একদম নদীর পাশে এসে দাঁড়া করাইলাম। আজকে বাতাস আছে, ঢেউ আছে, সুন্দর ঢেউ আসতেছে, মাশাআল্লাহ চমৎকার। আসেন একটু রাইড করা যাক। কক্সবাজার বিচ ছাড়া এরকম নদীর পাশে বাইক রাইড করার সুযোগ হচ্ছে কার কার ভাই আমার জানেন। খুব দারুণ লাগে, একবার পাশে নদী। আজকে সারাদিনের জার্নিটা সার্থক, এরকম একটা পরিবেশ আইসা আজকের সারাদিনের জার্নিটা সার্থক। দারুণ লাগলো দাদা। আজকে উপরে উঠতে পারি নাই, আজকে নিচে নামাই দিছি, নিচেই থাকবে আজকে, নিচ দিয়েই যাবো আজকে। কই ওরা কই? এটা কি ঠিক ভাই? এই আমগর আগে আগে আনায়া আমি আর রফিক বসে রয়েছি, ওরা মাত্র আসতেছে, দেখেন এই যে নামা মাত্র আসতেছে সারারা। হ্যাঁ এই যে রায়হান আসছে, হ্যাঁ মক্কা মানে আমি পুরো ঢাকার থেকে এসে পড়ছি, খবর নাই। আর রায়হানের খবর ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই বড় ভাইরা খুব মিস করছি। আমরা প্লেস খুঁজতেছি, কারণ পিছনের যে প্লেসে আমরা প্রত্যেকবার আসি ওখানে আবার ছোট ভাইরা এবার আসছে, আগে আগে চলে আসছে। স্পট ঠিক করা হচ্ছে, কোথায় বসবো আমরা। আলোচনা শেষ করে আমরা কাটাকাটি শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আয়োজন চলতেছে, একদিনের বাবুর্চি, একদিনের কষাই থাকে না, একদিনের কষাই ও একদিনের বাবুর্চি সব। ঠিক আছে, তাও তো এবার একটু আপডেট হয়েছে, এবার বাবুর্চিতে রান্না করা হয়েছে, এবার আপডেট হয়েছে, ধীরে ধীরে আপডেট হচ্ছে। আজকে আমরা এখানে ইফতার করবো, পাশে আমার বাইকটা পার্ক করা আছে নিচে, একদম পাশে নদী, সূর্য প্রায় ডুবুর অবস্থায় আছে। এনে মোটামুটি আর কারো কোনো সমস্যা না হইলো। রফিকের রোজা লাগছে, সে আইসে খুব টায়ার্ড, পানি পিপাসা লাগছে, আর একটু পানি দাও, বিসমিল্লাহ করে গেলে রোজা ভাঙবো না ওরা। হ্যাঁ শরবতটা টেস্ট করাইব। দেখ আপনার আসর নামাজটা পড়ি, আসর নামাজটা শেষ করে আমরা আবার আসবো ইনশাআল্লাহ ভিডিওতে। বছরে 2 বার এখানে আসেই হয় দিঘির পাশ। এই জায়গাটা আসলে মনটা ভরে যায়, একবার বাতাস, খুবই শীতল পরিবেশ, খুবই দারুণ, খুবই ভালো লাগে আমার কাছে আসতে। এবং প্রতিবার শীতে একটা প্রোগ্রাম হয় আর হচ্ছে ইফতারিতে একটা প্রোগ্রাম হয়। রমজানের দ্বিতীয় জুম্মা আজকে, দ্বিতীয় জুম্মাতে 2 দিন আগে রায়ন ফোন দিল যে ভাই আসতে হবে, আর আমি তো অপেক্ষা থাকি কখন ফোন দিবে, কখন দৌড়ে আসবো। কারণ ওদের অ্যাক্টিভিটিস আমার কাছে খুবই ভালো লাগে, সব ফ্রেন্ড সার্কেলটা খুবই বন্ডিং, খুবই চমৎকার ওদের, আমার কাছে দারুণ লাগে বিশেষ করে। ঠিক আছে, রায়ানকে অসংখ্য ধন্যবাদ। রায়ান এখন এই যে ড্রোন নিয়ে ব্যস্ত। স্বর্ণের টুকরা, হ্যাঁ আমরা নদীর পাড়ে ইফতার করি বলে আমাদেরকে সবই দিব, গরিব ভাববেন না, কিন্তু যথেষ্ট পরিমাণ ডায়মন্ড নিয়ে আসছি। ইয়েস এবং স্টকে আরো আছে, কি করেন ওই জায়গায় সবাই টেস্ট করে পাবে। তো ইফতারের আয়োজনটা করি, আর এবার বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে, খাবার আসতেছে, খাবার নিয়ে আসবে। তো আজকে মুন্সিগঞ্জের দিঘির পাড় এখান থেকে বিদায় নিব। সব আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকবার আমাদের সাথে কেউ থাকে কেউ মিসিং থাকে,
তো সবার জন্য দোয়া করবেন, এবং এটা ওরা নিজেদের উদ্যোগে এই ইফতার আয়োজনটা করে। তা আমরা অংশগ্রহণ করি এবং আমরা আসি, ওরা দাওয়াত দেয় আমাদেরকে, ঢাকা থেকে আসি সেই মুন্সিগঞ্জ দিঘির পাড়ে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।